ঠিক আছে, এই উপমহাদেশে মানুষের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে তাদের কণ্ঠের মধ্যে ইমোশন থাকে, আন্তরিকতাটা থাকে, এটা নিয়ে আসতে হবে। উই আর নট দ্য ওয়েস্টার্নের পিপল, রাইট? আমাদের তো বাঙালি দিন শেষে আমাদের অন্তরটা অনেক বড়, কারণ সেটা আমার কথার মধ্যে দিয়ে যদি বোঝা না যায় তাহলে ন্যাচারালিটিটা আসবে কিভাবে, শুনতে ভালো লাগবে কিভাবে? এটা ফ্যাক্ট। হোয়াটস ইউর কোয়েশ্চেন? এটা হচ্ছে জোরে জোরে রিডিং করবেন নিয়মিত, ফুল স্টপে একটুখানি থামবেন, কমাতে একটু একটু কম সময় থামবেন, এক্সক্লেমেশন সাইনে একটু অ্যাক্ট করে what a pleasant surprise, what a pleasant surprise to see you here, very good to see you, I love watching this film। এই জিনিসগুলো অ্যাক্ট করতে গিয়ে শিখি, শুনে শুনে মাঝে মধ্যে লিসেনিং শুনবেন, ডায়ালগ শুনবেন, সিনেমাতে অ্যাক্টররা কিভাবে ডায়ালগটা দেয়। Think of yourself like an actor in here, you're acting your best version in here। Okay, তারপর বলেন, প্রশ্ন করার ভয়টা কাটান, প্রশ্ন করেন, কমিউনিকেট করেন। গুলশানেরা বলেন, নিঃশ্বাস নিলেন, প্রশ্ন করে ফেলেন। হোমওয়ার্ক, নেক্সট প্রেজেন্টেশন কোনটা আছে? আচ্ছা, ওকে, আমি একটা কথা বলি এক্ষেত্রে, ইফ আই এম টেকিং ওভার দ্য ক্লাস, সেক্ষেত্রে বলবেন যে এগুলো নিয়ে আপনার কোনো টেনশন না লাগবে, আপনার মূল ফোকাস হচ্ছে কথা বলার ক্ষেত্রে এই জিনিসটা ঠিক করবে। ব্রিদিং কন্ট্রোলের উপরে কোনো ওষুধ নাই, আর স্মাইল করতে হবে। এক্সাইটমেন্ট তখনই কাজ করবে যখন একটা ফার্স্ট টাইম একটা নতুন জিনিস ট্রাই করছেন। ওই প্যারাশুট জাম্পিং এ দেখবেন মানুষজন চিৎকার চেঁচামেচি করে অবস্থা খারাপ, কিন্তু যারা রেগুলার জাম্প করছে তার মধ্যে কোনো ফিলিংই কাজ করে না, যে অপারেটর থাকে না সাথে, ওরা লাভ দেয় যে ওর কোনো ফিলিং নেই চেহারায়, বিকজ হি হ্যাজ ডান ইট থাউজেন্ডস অফ টাইমস। আমরা প্রশ্ন ছড়িয়ে দিই অডিয়েন্স, তাদের উত্তরের জন্য কি আমরা ওয়েট করব, মানে কিছুটা সময় স্পেস দিই? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। অনেকে বলেছেন না, হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ অল। এখন আমি একটু সময় দিতে হবে যে ও অডিয়েন্স প্রশ্নটা মাথার মধ্যে নিয়েছে। হাউ আর ইউ অল, আই এম ডুইং, আই হোপ ইউ ডুইং ফাইন, মানে কেমন আছেন, আশা করি ভালোই আছে। অডিয়েন্সকে ভাবার সুযোগ তো দিতে হবে একটু। দ্যাটস এ গুড কোয়েশ্চেন। এই তো আসছে কোয়েশ্চেন, তারপর আপনি বলেন। He's a very funny guy. আমার মনে হচ্ছে ক্লাস করে ওনার ব্যাপারটা খুব ভালো লাগবে আমার কাছে। বলেন। He was thinking যে একটা কোশ্চেন বলবো, কিন্তু ওনার সবচেয়ে ভালো জিনিস কি, ইমপ্রম্পটু রেসপন্স বলে এটাকে, তাৎক্ষণিক মাথার মধ্যে একটা জবাব চলে আসছে, দিয়ে দিলাম। দ্যাটস এ ভেরি গুড থিং, এটা কাজে লাগবে। প্রেজেন্টেশন সবচেয়ে অলস স্পিকার উদাহরণ দেখবেন হয়তো, যে কিছু প্রোগ্রাম হয় না জেলা প্রশাসন থেকে, আদার্স থেকে, কিছু স্পিকার আছে দেখবেন যে দে ভেরি লেজি। তারা কি করে, স্টেজে উঠে কি করে, পিছনে ব্যানার দেয়, কথা বলতে বলতে ব্যানার দেখে দেখে হচ্ছে ওরা সব বলে ফেলে। ব্যানার দেখে যে কি প্রোগ্রামে আসছে, ওদের কিন্তু একটা স্পিচ রেডি করাই থাকে, ঠিক আছে, যে সবাই ভালো চলাফেরা করবেন, সবাই ভালো করে সৎ পথে চলবেন, এই করবেন সেই করবেন, সব কথাই সেম থাকে। আজকের বিজয় দিবস অনুষ্ঠানে আসছি আমরা, আজকে হচ্ছে স্বাধীনতার এত বছর পূর্তি হয়েছে, বিজয়ের এত বছর পূর্তি হাবিজাবি, কিন্তু ও পিছনে মানে যারা বক্তৃতা দিতে আসছে ব্যানার থেকে সে দেখে দেখে অর্ধেক কাজটা শেষ, ওখানে ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছে, আপনি বুঝতেই পারবেন না। তারপর হচ্ছে কিছু ভালো ভালো স্পিকার আছেন যারা হচ্ছে কি করে, সিচুয়েশন দেখে, অডিয়েন্স দেখে। আপনাদের এই বইটাতে কিন্তু দেওয়া আছে, আপনার অডিয়েন্সকে বুঝতে হবে, আপনার অডিয়েন্স কারা, তারা কি চায়। ঠিক আছে, আইএলটিএস এক্সামিনারের কাছে যেটা করবেন সেটা হচ্ছে কি, নিজের বেস্ট ভার্সনটা উপস্থাপন করবেন, প্রেজেন্ট করবেন, যে আমি কে, আমি কতটুকু ভালো বলতে পারি এবং কত সুন্দর করে গুছিয়ে বলতে পারি। দ্যাটস হোয়াট দে উইল হিয়ার। যে ঠিক আছে, আমার কাছে কতগুলো ভোকাবুলারি আছে, কত কঠিন কঠিন গ্রামার স্ট্রাকচার ইউজ করছি, নট লাইক দিস। একটা প্রশ্ন আসে না যে অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে হবে, অ্যাডভান্স গ্রামার ইউজ করতে হবে। আচ্ছা, অ্যাডভান্স জিনিসটা কি আসলে বলুন তো? বা কঠিন কে বোঝাচ্ছে না এখানে, কঠিন ভোকাবুলারি ইউজ করতে হবে। এখন ধরেন কঠিন শব্দটা একটা রিলেটিভ ব্যাপার না, তুলনামূলক ব্যাপার। একটা যার কাছে কঠিন, একটা তার কাছে সেম জিনিসটাই সহজ। তো কঠিন সহজ বলে কিছু নাই, যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ভ্যারাইটি থাকতে হবে। এত কথার উদ্দেশ্য হচ্ছে কথায় ভ্যারাইটি থাকতে হবে। একই শব্দ বারবার না বলে হচ্ছে একটু ভ্যারাইটি নিয়ে আসলাম, ফ্লেভার চেঞ্জ করলাম, যে আমার কথা শুনে মানুষজন বোরিং হয়ে গেল, আমি এক লাইনেই কথা বলি। ওই যে একটা ছোটবেলার রচনার মতো আর কি, যে
কুমিরের পিঠ খাঁচ কাটা, যেখানেই দেয় সেখানেই হচ্ছে নাকি। গরুর রচনা লিখলেও কুমির আসে, নদীর রচনা দেখলেও কুমির আসে, গ্রামের মধ্যে কুমির চলে আসে। যে গ্রাম ছিল, গ্রামের পাশে একটা নদী, নদীতে ছিল একটা কুমির, কুমিরের পিঠ খাঁচ কাটা। সো ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক দিস। যদি এটা জোক হিসেবে ভালো লাগে, বাট প্রত্যেক জায়গায় দেখেন যে কুমিরের পিঠ খাঁচ কাটা, ইট উইল নট সাউন্ড নাইস। ওকে, সো একটা ইন্টারেস্টিং টপিক আপনাদেরকে দিতে চাচ্ছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোম টাউন, দিস আর ভেরি কমন টপিকস। ভিন্ন কি টপিক দেওয়া যায় বলেন? আপনার সাজেশন কি বলেন? আপনার মনে খুব মজার কোনো একটা সাজেশন পাবো, এনি টপিক, মজা পাওয়া যাবে টপিকটা বলে এখানে। যেটা আমাদের জন্য হেল্পফুল হবে স্যার, ওটাই টপিকের নাম আমি আপনার কাছে সাজেশন চেয়েছি। স্যার রিলেশনশিপ নেবে।